এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের এই রেসিপিটা মাটির উনুনে করা হবে। আচ্ছা বলো তো, মাটির উনুনে কাদের খেতে ভালো লাগে রেসিপি? সত্যি বলতে অনেক টেস্টি হয়। গ্যাসের রেসিপি আর মাটির উনুনের রেসিপির মধ্যে প্রচুর পার্থক্য। বিশ্বাস না হলে একবার করেই দেখো। আর আজকে রেসিপিটা হতে চলেছে এগ কারি রেসিপি। বলো তাহলে আজকে রেসিপিটা করা যাক। ফার্স্টে দেখো উনুন জ্বালিয়ে নিয়েছি, তারপরে দেখো ফ্রেশ একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই অবশ্যই কিন্তু মাটি লেপে নেবে, কারণ উনুনে রান্না করা মানেই কিন্তু হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নিতে হয়। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল। কিছু ডিম ভেজে করব, কিছু ডিম কিন্তু গোটা দেবো। তাই দেখো ডিম ভেজে নিতে হবে। এখানে 3টে মতো ডিম গুলে নিয়েছি একসাথে। পেঁয়াজ হলুদ নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এবারে দেখো আমি এগুলোকে পোজ করে নেব। ভালো করে কিন্তু ডিমটাকে ফ্রাই করে নেবো। এইভাবে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো ডিম কিন্তু একে একে ফ্রাই করে নেব। তো দেখো ডিমটা পুরোপুরি কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে সুন্দর করে ডিমগুলোকে সব তুলে নেব। দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে দেবো এর মধ্যে গোটা ডিমগুলোকে। গোটা ডিমগুলোকেও তো ফ্রাই করে নিতে হবে, সে কারণে গোটা ডিমগুলোকে একে একে এবারে ফ্রাই করে নেব হলুদ দিয়ে। তো সব ডিমগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবারে একটা একটা করে ডিমগুলোকে তুলে নেব। এবারে অবশিষ্ট যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আলু সিদ্ধ করা ছিল, সেই আলুগুলোকে কিন্তু ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। হলুদ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নেব এবারে। তো দেখো সুন্দর করে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে আলুগুলোকেও তুলে নেব। তারপর আবারও কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে দিচ্ছি কালো জিরে, মেথি, মৌরি আর দিচ্ছে এখানে তেজপাতা। মশলা দিলাম এবারে। মশলার মধ্যে আছে খুব সামান্য জিরে বাটা আছে, আদা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে আর আছে হালকা করে কাঁচা লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছে এবারে। ঝালের জন্য দেওয়া আছে কাঁচা লঙ্কা আর কালারের জন্য খুব সামান্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে আমি অ্যাড করেছি। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো একটু হালকা করে জল অ্যাড করে এবারে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা ভালো মতো কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে অ্যাড করে দেবো আলুগুলোকে। সব আলুগুলোকে অ্যাড করে একটু ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো। তারপরে পরিমাণ মতো এখানে জলটাকে অ্যাড করব। চাইলে তোমরা এটা কিন্তু কষা করে করতে পারো, যদিও এটা আমি কষা করব না, এটা কিন্তু কারি করব, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দেবো।
এবারে অ্যাড করছি জল। জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতো দিও, ঠিক যতটা তোমাদের প্রয়োজন। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো ডিমগুলোকে সব অ্যাড করে দেবো একে একে। সব ডিম দেওয়া তো কমপ্লিট। এবারে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে বেশ ভালো করে হাতে সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার কিন্তু রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এবারে দেখো লাস্টে নামানোর আগে আগে দেবো এখানে গরম মশলা। চাইলে এখানে গোটা গরম মশলা বেটে দিতে পারতে, কোনো অসুবিধা নেই। আমি এখানে পাউডারটা অ্যাড করেছি। তো দেখো আমার কিন্তু রেসিপি হয়ে এসেছে। সত্যি বলতে এই রেসিপিটা অপূর্ব টেস্ট হয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে দেখো। থেকে বড় কথা রেসিপিটা কিন্তু উনুনে করা হচ্ছে, সেই জন্য কিন্তু খুবই সুন্দর টেস্ট এসেছিল। তোমরা একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবে, কিন্তু উনুনে করবে, তাহলে বুঝতে পারবে স্বাদটা কেমন। দেখো আমি কিন্তু কাঠের জাল কিন্তু আর দিচ্ছি না উনুনে। তরকারিটা কিন্তু ওই যে গনগনে হালকা যে কাঠের আগুনগুলো আছে সেটাতেই কিন্তু হচ্ছে। টুকু ঝোল কিন্তু আমি রাখবো, এখন আর কোনো কাঠ দেবো না। হালকা যে জালটা হচ্ছে সেই জালেই কিন্তু রেসিপিটা কালারটা আসবে। আর সুন্দর করে দেখো ওপরে কিন্তু তেলে ছড়িয়ে যাবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এভাবে আমি একটা লং টাইম বসিয়ে রেখেছিলাম। রেসিপিটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রায় এভাবে আমি 40 থেকে 50 মিনিট বসিয়ে রেখেছিলাম। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু ট্রাই করে কমেন্টে জানিও। আজকে এতটুকুই, টাটা।